চিকেন তো আমরা বরাবরই বিভিন্নভাবে করে থাকি, কিন্তু আজকের চিকেনটা করব আমি আমার জীবনের একজন স্পেশাল মানুষের পছন্দর। এই চিকেনটা কিন্তু সে বরাবরই খেতে ভালোবাসে আর সে নিজের হাতে করতেও ভালোবাসে। প্রথমে আমি এখানে কিছুটা চিকেন ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, লবণ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর কাঁচা পাকা লঙ্কা বাটা, সর্ষের তেল আর পাকা টমেটো দিয়ে মাখিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল তাতিয়ে নিয়ে আলু দিয়ে হলুদ লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার ওই তেলে ফোড়ন করেছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, হলুদ, লবণ, একটু পেঁয়াজ বাটা। তারপরে কিন্তু পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে দিয়েছিলাম আমি মাখিয়ে রাখা চিকেনটা। এবার চিকেন বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে তেল ছাড়ার অপেক্ষা। তেল ছেড়ে গেলেই কিন্তু তারপরে দিয়েছিলাম আমি ভেজে রাখা আলু দিয়ে আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে দিয়েছিলাম আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল। আর হ্যাঁ, এবার বলি সেই স্পেশাল মানুষটাকে। সেই স্পেশাল মানুষটা হলো আমার বাবা। আমার বাবাকে দেখেছি ছোটোবেলা থেকেই অনেক অনুষ্ঠান বাড়িতে রান্না করতো। আর বাবা সবসময় বলতো চিকেন যেভাবেই রান্না কর না কেন, চিকেন মাখিয়ে কিন্তু কিছুটা সময় রেখে দিলে সেই চিকেনের স্বাদটা কিন্তু পুরোপুরি আলাদা হয় আর সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে ঝোল ফুটে গেলে কিন্তু দিয়েছিলাম আমি একটু চিনি আর দিয়েছিলাম শাহি গরম মশলা। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। চলো আজকের মতো রাধে রাধে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।